আজকের রেসিপি মিক্স ভেজ। নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিয়েবাড়ি অথবা অনুষ্ঠান বাড়িতে আমরা যে মিক্স ভেজ খেয়ে থাকি তার স্বাদ একটু অন্যরকম হয়। সেই অন্যরকম স্বাদের মিক্স ভেজ যদি বাড়িতে বানাতে হয় তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করতে হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। মিক্স ভেজ বানানোর জন্য এখানে আমি কিছুটা সবজি কাট করে নিয়েছি। ফুলকপিগুলো এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। বিনস নিয়েছি লম্বা লম্বা করে কেটে, আর নিয়েছি কিছুটা গাজরটাও লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সবজি কাটাটার আপনাদের সাথে শেয়ার করলাম না, আপনারা সবাই সবজি কাটতে পারেন, আমি সেটা জানি। এখানে আমি কিছুটা পনির নিয়েছি, 100 গ্রাম মতো পনির আছে, ছোট ছোট পিস করে রেখেছি। আর নিয়েছি কিছুটা মটরশুঁটি। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি নিতে পারেন এবং যে কোনো শেপের কাট করে নিতে পারেন। এখানে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারে দিয়ে দিলাম 2টো টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন, আর দিলাম 1 চামচ আদা। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে আরেকটা পেস্ট বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি 10-12টা কাজু বাদাম, আর নেব 2 চামচ পোস্ত। এটারও একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। তেলের সাথে ঘি মিশিয়ে রান্না করলে নিরামিষ রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তেল গরম হয়ে গেছে। এইবার আমি অ্যাড করব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। দেখুন আলু ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। ভালো করে তেলটা ঝেড়ে নিয়ে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি পনিরটা। পনিরগুলোও ভালো করে ফ্রাই করে নেব। দেখুন পনির ফ্রাই করা হয়ে গেছে। পনিরগুলোও আমি তুলে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি 2 থেকে 3 মিনিট একটু ফ্রাই করে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট আমি ফুলকপিগুলো ফ্রাই করে নিয়েছি। এইবার দিয়ে দেবো কেটে রাখা গাজর, আর দেবো কেটে রাখা বিনসগুলো। আরো 2 মিনিট মতো আমি ফ্রাই করে নেব। এইবার অ্যাড করে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর মটরশুঁটি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও 1 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। দেখুন সবজি আমাদের ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার সবজিগুলো আমি তুলে একটা থালার মধ্যে রেখে দেবো। দেখুন সবজিগুলো তুলে আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি। সবজি ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দেবো টমেটো, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা।
2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব, যাতে আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন কি সুন্দর করে তেলটা চারিদিক দিয়ে রিলিজ হয়ে গেছে। এইবার অ্যাড করব কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা। ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, কারণ কাজু বাদাম দেওয়া আছে, কড়াইতে লেগে যেতে পারে। এখানে আমি একটা দইয়ের মিশ্রণ বানাবো, তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 2 চামচ দই। এবার ভালো করে ফেটিয়ে রেখে দেবো। দেখুন এদিকে আমাদের মশলাও খুব ভালো করে কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেলটা খুব ভালো করে ছেড়ে দিয়েছে। এইবার দইয়ের মিশ্রণটা আমি অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে রাখবেন, না হলে দই ফেটে যেতে পারে, তাহলে রান্নার স্বাদ একদমই বাজে হয়ে যাবে। এবার ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে আর কোনো মশলা পড়বে না, জিরে ধনে এখানে কিছুই ব্যবহার হবে না। দেখুন মশলা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দেবো ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো অ্যাড করে আমি মশলার সাথে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলার সাথে ভালো করে সবজি কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চামচ চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি ব্যবহার করলে এর স্বাদটা খুবই ভালো হয়। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি অ্যাড করব পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জলের প্রয়োজন পড়বে না, কারণ আমরা খুব বেশি ঝোল রাখবো না। এই মিক্স ভেজ একটু গামাখাই তৈরি হয় এবং খেতেও সেটাই ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব, যাতে সবজিগুলো ভালো করে নরম হয়ে যায়। এখানে আমি একটা মিশ্রণ বানাবো, তার জন্য দিয়ে দিলাম 1 চামচ ময়দা আর 1 চামচ মতো জল। ভালো করে মিশিয়ে আমি রেখে দেবো। পাঁচ মিনিট পর দেখুন আমি ফিরে এসেছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর সবজিও খুব ভালো করে নরম হয়ে গেছে। এইবার অ্যাড করব ময়দা আর জলের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা। এই মিশ্রণটা সবজিতে একটা বাইন্ডিংয়ের কাজ করবে। নিরামিষ সবজি ঠান্ডা হয়ে গেলে অনেক সময় জল ছেড়ে দেয়, এই মিশ্রণটা দিয়ে দিলে একদমই জল ছেড়ে দেবে না, একদম মাখো মাখো তৈরি হবে। এইবার অ্যাড করে দিলাম ভেজে রাখা পনিরগুলো আর দিয়ে দেবো কিছুটা কাসৌরি মেথি। ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন মিক্স ভেজ আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে মিক্স ভেজ ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। লুচি, পরোটা, রুটি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস যার সাথেই খাবেন একদম জমে যাবে। দেখুন কতটা সুন্দর মাখো মাখো তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা,
রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।